সবুজের ফাঁকে ফাঁকে হলুদের আবরণ, কি সুন্দর এনে দেখতে। এখন আপনি যেদিকে চোখ দিবেন ফাঁকে ফাঁকে দেখতে পাবেন এরকম অন্য অন্য এক সৌন্দর্য। এটা সোনালি ফুল, আমরা এটাকে সোনালি ফুল বলি। কে কী বলেন কমেন্টস বক্সে জানাতে পারেন। এই যে অপরূপ এক সৌন্দর্য, এটা আমার চোখে পড়লো আর আপনাদের সাথে শেয়ার করলাম। বলবেন প্লিজ ফুলটা দেখতে কেমন। আসসালামু আলাইকুম এভরিবডি, আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি, আশা করি ভালো লাগবে। এই যে প্রতিদিনকার কাজবাজ শুরু করে দিয়েছি। এই যে এখন দেখতেই পাচ্ছেন মাহিয়া এখানে বসে সাজুগুজু করে, আর যখন যেটা প্রয়োজন সেটা গ্লাসে আলমারিতে মুছে রাখে। কাজল, লিপস্টিক, আইলাইনার যা পারে তাই মুছে। এই যে দেখা যাচ্ছে কত বিশ্রী করে রেখেছে। এখন মায়েদের কাজ হলো এরকম পরিষ্কার করা, আর মেয়েদের কাজ হলো সাজুগুজু করে এভাবে মুছে নোংরা করে রাখা। কি করব, যাই হোক করতে তো হবেই, তাই শুরু করে দিলাম প্রতিদিনের কাজ। আমাদের গৃহিণীদের কিন্তু একই কাজ বারবারই করতে হয়। দেখা যায় আজকে যা করছি কালকেও তাই করতে হচ্ছে। এই সেম জিনিসেই ঘুরে ফিরে বারবারই আসে। এর মধ্যে থেকে আমাদের সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত চলে যায়। অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে পরিশ্রম তো করতেই হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো করা ছাড়া তো উপায় নেই। আর অপরিচ্ছন্ন থাকলে নিজের কাছে ভীষণ বাজে লাগে, অপরিচ্ছন্ন মনে হয়। এটার তো এক বাজে ফিলিংস, এটা বলে বোঝানো যাবে না। তো অনেক দিন পর্যন্ত ভেবেছি ভর্তা ভাজি কিছু খাবো। তো বাসায় অনেক টসটসে সবুজ পটল ছিল, তো পটলের ছোলাগুলো ভাবছি আমি আজকে ভর্তা বানিয়ে ভাত দিয়ে খাবো। তো এখানে আমি খালিই করছি, কিন্তু ইলিশ মাছ আর চিংড়ি মাছ থাকলে সবচেয়ে বেশি ভালো হতো। যাই হোক সেগুলো যেহেতু নাই, তো খাওয়া তো আর বাদ দেবো না, খেতে তো হবেই। আমি ব্লেন্ড করতে পারতাম, কিন্তু ব্লেন্ড করব না, হাতে বাটবো। হাতে বাটা ভর্তার অনেক বেশি টেস্টি হয়। ভেবেছি কাঁচামরিচ দিয়ে করব, তো আর একদিন কাঁচামরিচ দিয়ে করেছিলাম, ভালো লাগেনি, এই জন্য আজকে শুকনো মরিচ ভেজে তারপরে করছি। বিশ্বাস করবেন কিনা জানি না, অনেক টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। হঠাৎ যদি আপনার বাচ্চা এসে বলে আম্মু আমাকে টেস্টি কিছু খেতে দাও, তাহলে আমার মতো মনে হয় অনেকেই বিপদে পড়ে যাবেন। কারণ হঠাৎ টেস্টি জিনিস বললে মায়েদের জন্য একটু কঠিনই হয়ে যায়। আর যদি টেস্টি না হয়, বাচ্চারা খেতে চায় না, তখন আরও কষ্টের। তো সেরকম একটা রেসিপি আজকে আমি রেডি করেছি। আমার মেয়ে বা ছেলে এসে বলল আম্মু টেস্টি কিছু খাবো, তো ওদের কথার উপর বেস করে একটা খাবার আমি রেডি করার চেষ্টা করলাম। দেখলাম যে অনেক টেস্টি, আর ওরাও বেশ মজা করে খেয়েছে। কেমন হয়েছে প্লিজ যদি জানান তাহলে আমারও একটু ভালো লাগবে। আজকালকার বাচ্চারা একটু টেস্টি না হলে সে খাবার আর খেতে চায় না, তখন তো বিপদ তো আরও বেড়ে যায়। তো আমার মতো বিপদে যদি কেউ পড়তে না চান, তাহলে শর্টকাট অল্প স্বল্প উপকরণ দিয়ে এরকম একটা মজাদার হেলদি খাবার বানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি প্রেশারে চাপ দিয়ে দিচ্ছি, যেহেতু হাতে সময় কম, আর ওরাও খুব কান্নাকাটি করতেছিল খাওয়ার জন্য। তো আমি চুলায় বসিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নিব। 2.5 কাপ ময়দা নিয়েছি, আটা দিলে একটু গন্ধ গন্ধ মনে হতে পারে, এজন্য ভাবছি ময়দা দিয়েই করব। তো ডোটা রেডি করতে করতে প্রেশার যেহেতু, অল্প স্বল্প সময়ের মধ্যে আমার আলুগুলো বয়েল হয়ে যাবে ইনশাল্লাহ, তখন রেডি করতে তেমন দেরি হবে না।
প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও 10টি ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়। প্লিজ একটি সাবস্ক্রাইব আর একটি লাইক দিয়ে দিবেন। তো আমি ডোটা তৈরি করে ছোট ছোট লুচি কেটে কতগুলো রুটি বানিয়ে নিচ্ছি। এই যে এখন আলুগুলো বয়েল হয়ে গেল, ওরা খাবে সেজন্য ডিম সেদ্ধ দিলাম। মিষ্টি আলু কয়েকটা ছিল, তো ওটা আমি খাবো, ওরা ডিম খাবে, আমি ডিম খুব একটা খাই না। তেলের অপচয় বাদ দিয়ে এটা করাটা আমার মনে হয় সহজ ছিল, আর খরচও কম ছিল, টেস্টিও ছিল বটে। বাচ্চাদেরকে হেলদি আর সুস্বাস্থ্য খাবার যদি দিতে হয়, মায়েদের তো একটু কষ্ট করতেই হবে, এটা আমরা স্বীকার করেই নেই। আর বাচ্চারা যদি ভালো থাকে তো আমরা মায়েরাও ভালো থাকি, ফ্যামিলি ভালো থাকে। ওরা খাবারের জন্য এত বিরক্ত করছিল, এত কান্নাকাটি শুরু করলো, আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারলাম না ভিডিওটা। তো ভিডিওতে যেভাবে আসছে আপনারা হয়তো দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে তৈরি করেছি। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ফুল ভিডিওটি কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ। যে যেখানে থাকবেন ভালো থাকবেন।